এখন শুধু পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করছি। পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা? কেন? এমন কি হতে চলেছে পূর্ণিমার রাতে? আরে আরে গয়না, তুমি অত বেশি ভেবো না। আমি বলতে চাইছিলাম যে যার ভাগ্যে যেটা লেখা থাকে সে সেটাই পায়। আর আমার ভাগ্যে আয়ুষ্মান নামের কোনো অর্ধেক চাঁদ নয়, পূর্ণিমা রাতের অন্য কোনো চাঁদ লেখা আছে। আর তুমি দেখো, যখন এই অর্ধেক চাঁদ সম্পূর্ণ হবে আমি তখন সেটা পাবো যেটা আমার ভাগ্যে আছে। তোমার ভাগ্যে কে লেখা আছে? আয়ুষ্মান। আয়ুষ্মান এখন শুধু আমার বন্ধু। আমি খুব খুশি যে এখন সব ঠিক হয়ে গেছে, কিন্তু তুমি দেখো পূর্ণিমা রাতে আমাদের বন্ধুত্বও গভীর হয়ে যাবে। তুমি কখনো বন্ধু হতে পারো না আলিয়া। যেমন জলের জায়গা চা নিতে পারে না, সেরমই গয়নার জায়গাও আলিয়া নিতে পারে না। সে তুমি যতই ভালো সাজার নাটক করে নাও আলিয়া, কিন্তু আমি জানি তোমার মনের ভিতরটা কালো আর তোমার উদ্দেশ্য খারাপ। গয়না, তুমি এমনটা ভাবছো কেন? আমি সত্যিই কোনো নাটক করছি না। আমি আমাদের বন্ধুত্বটাকে ঠিক করতে চাই। এবার থামো না আলিয়া, থামো। এত মিথ্যে আর বলো না। আরে এখানে কেউ নেই যার সামনে তুমি সরল হওয়ার নাটক করবে, তাই আমার সামনে তোমার ভালো মানুষই মুখোশ পরে থাকার কোনো দরকার নেই। আমি এটা খুব ভালো করে জানি, এই যে ডাক্তারবাবু আমার উপর রাগ করছেন, অভিমান করে আছেন, সেটার কারণ কোনো না কোনোভাবে তুমি। তাই আমার সঙ্গে এই খেলাটা তুমি বন্ধ করে দাও। যেমন এই কাপটা ফাঁকা, তেমনই তোমার সারা জীবন ফাঁকাই থাকবে। আর এর মধ্যে যে 2 ফোঁটা পড়ে আছে চায়ের, যেটা তুমি আমার গ্রামের মতো চা বানিয়েছিলে, সেই চাটা তুমিই খেয়ে নাও। হতেই পারে এই চাটা খেয়ে তোমার মাথায় যে আবর্জনা রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে। বাহ গয়না, মানতেই হবে, তুমি গ্রামের মেয়ে হলেও মানুষকে চেনার জন্য তোমার যে দৃষ্টিশক্তি রয়েছে সেটা খুব স্ট্রং। আমি নিজে এত চেষ্টা করলাম ভালোবাসার নাটক করার, আর কেউ আমার নাটকটা ধরতেই পারলো না। কিন্তু মানতেই হবে, তুমি তো দেখছি আমার ফাঁদে পাই দিচ্ছ না। কিন্তু এবার যা কিছুই হয়ে যাক, এই পূর্ণিমা রাতে আমি যা করতে চাই সেটা আমি করবই। আর আয়ুষ্মানকে আমি নিজের করেই ছাড়ব। আয়ুষ, আয় বাবা, তুইও বসে খাবার খেয়ে নে। আজকে গয়না তোর পছন্দ মতন সব রান্না করেছে। আয়ুষ্মান, বাবা কিছু কাজের কথা ভেবেছিস তুই? তোর তো ডক্টরের লাইসেন্সও ক্যান্সেল হয়ে গেছে। উর্বশী যে কেস তুলে নেবে সেটা মনে হচ্ছে না। এবারে এই যে গয়নার জন্মদিনে তুই যা যা খরচ করেছিস সেই সব টাকাও ওর তো কোনো চিন্তা নেই, কিন্তু আমাদের চিন্তা আছে তো। তুই কিছু চিন্তা করে থাকিস তো বল, কি ভেবেছিস? পিসিমা, আপনি চিন্তা করবেন না। আমি মাকে বলে আয়ুষ্মানের লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করিয়ে দেব। আমি চাই না যে আমাদের মধ্যে যা কিছু হয়েছে তার জন্য ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক। আরে বাহ, মন হলো এই আলিয়ার মতো। এত কিছু ঘটার পরেও তুমি আয়ুষ্মানের কথা ভাবছো। যদি আমরাও তোমার জন্য কিছু করতে পারতাম। আরে না আঙ্কেল, প্লিজ আপনি আর আমাকে লজ্জা দেবেন না। আর আয়ুষ্মান তো আমার বন্ধু, তাই ওর খেয়াল রাখাটা আমার কর্তব্য। কত নাটক করো তুমি আলিয়া। আমি জানি যে তোমার জন্যই ডাক্তারবাবু আবার করে নিজের ডাক্তারি শুরু করতে পারছেন না। আর এখন
সবার নজরে ভালো সাজার জন্য ডাক্তারবাবুর ডাক্তারি ফিরিয়ে দেওয়ার এই খেলাটা খেলছো তুমি। আরে মা, গয়না কি ভাবছিস? আয়ুষকে খাবারটা দে। হ্যাঁ মা। ডাক্তারবাবু, আমি আপনার পছন্দের উপমা বানিয়েছি। ঠিক আছে, আগে আলিয়াকে দাও। থ্যাংক ইউ গয়না। খান না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমি আপনার পছন্দের টক দই দিয়েছি এতে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হলো আপনার? ডাক্তারবাবু কি হয়েছে আপনার? ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন? আয়ুষ, আপনি ঠিক আছেন ডাক্তারবাবু? মেরে ফেলতে চাও তুমি আমাকে? ডাক্তারবাবু কি হলো আপনার? উপমা ভালো লাগে? ভালো? আরে এটা বিষ, আমার জন্য বিষ। তুমি জানো না দইতে আমার সিরিয়াস অ্যালার্জি আছে, মরে যেতাম আমি। আরে আয়ুষ, দইয়ে আবার অ্যালার্জি কবে থেকে হলো তোর? ছোট থেকে তো তুই দই খাচ্ছিস। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো আগেও কতবার দই খেয়েছেন, তাহলে হঠাৎ করে কেন সমস্যা হচ্ছে আপনার? হ্যাঁ ওই আমিও কদিন আগে জানতে পেরেছি। কিন্তু আয়ুষ্মান, এত বড় কথা তুমি লুকিয়ে রেখেছো কি করে? এটা খুব অন্যায় করেছো তুমি। একটা সত্যি কথা বলবো দিদি, আয়ুষ্মানের স্ত্রী গয়না, কিন্তু আলিয়া একটু বেশি খেয়াল রাখে ওকে, ও বেশি জানে ওর ব্যাপারে। আরে না জেঠিমা, সেরকম কোনো ব্যাপার নয়। আমি কি কখনো গয়নার জায়গাটা নিতে পারি? আর ও তো আমার বন্ধু, তাই কথায় কথায় আমাকে বলেছে, তাই আমি জানতে পেরেছি। কোনো ব্যাপার নয় আয়ুষ্মান, গয়না আরো অনেক কিছু বানিয়েছে, তুমি সেগুলো খাও। না না, আমি ওর হাতের খাবার খেতে চাই না, ওর হাতে মরতে চাই। নিজেই খাও। ডাক্তারবাবু, ফলটা তো খেয়ে যা। আয়ুষ, আয়ুষ্মান, আয়ুষ্মান, তুমি এভাবে এভাবে রাগ করতে পারো আরে না। রাগ করবো না তো কি করবো আমি? কিছু ভাবনা চিন্তা না করে আমার খাবারে দই মিশিয়ে দিয়েছ। একটু বুদ্ধি নেই, অশিক্ষিত। আয়ুষ্মান, আয়ুষ্মান, প্লিজ শান্ত হও। আর এরকম ব্যবহার তুমি করতে কেন পারো না। করতে পারবো না আমি এরকম ব্যবহার? কেন? আমার প্রাণ যেতে পারতো, অনেক কিছু করতে পারতো আজকে। আমি শান্ত হতে চাই না, যাও এখান থেকে। না আয়ুষ্মান, তোমাকে শান্ত হতে হবে। যা হয়েছে সেটা ভুলে যাও, প্লিজ প্লিজ শান্ত হয়ে যাও প্লিজ। আচ্ছা, আমার সাথে গোনো তুমি। 10, আস্তে আস্তে, ডিপ ব্রেথ। 10, 9, ডিপ ব্রেথ। 9, কাউন্ট করো আমার সঙ্গে। 8, 8, 7, 7, 6, 6, 5, আস্তে, 5, 4, 4, 4, 4, 4, 3, 3, 2, 2, 1। বসো, শান্ত হয়ে বসো। আয়ুষ্মান, তুমি এভাবে রাগ করতে পারো না তুমি, আর এরকম ব্যবহারও করতে পারো না তুমি। সবার সামনে এভাবে বারবার এরকম ব্যবহার করলে যে কেউ সন্দেহ করবে, আর আমরা তো চাই না কেউ আমাদের সন্দেহ করুক, তাই না?
আমি আপনার জন্য বানিয়েছি। উপমা? কি দারুণ বানিয়েছো তুমি। আর এতে যে তুমি টক দই মিশিয়েছো না, এতে তো এর স্বাদ আরো বেড়ে গেছে। মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই। দারুণ হয়েছে। কি হয়েছে মা? এত চিন্তা করছিস কেন? মা, কিছুদিন আগেই ডাক্তারবাবু আমার হাতে দই দেওয়া উপমা খেয়েছিলেন। কত ভালো লেগেছিল ওনার, উনি কত প্রশংসা করেছিলেন আমার। আর এখন জানি না হঠাৎ করে কেন সমস্যা হওয়া শুরু হলো ওনার দই থেকে। আর যদি সমস্যা হয়েও থাকে, সেটা উনি আলিয়াকে বললেন, আমায় বলার প্রয়োজন মনে করেননি। দেখ মা, কথাটা তুই একদম ঠিক বলছিস, কিন্তু এটাও তো হতে পারে যে ওর মাথা থেকে কথাটা বেরিয়ে গেছে। আয়ুষ ছোট থেকেই নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই খেয়াল রাখে। এই ব্যাপারে কোনো রকম অবহেলা একেবারেই পছন্দ করে না। হয়তো এই কারণেই ওর মাথাটা গরম হয়ে গেল। কিন্তু গয়না, তুই একদম এসব নিয়ে ভাবিস না, চিন্তা করিস না। তুই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। নে মা, এটা কি? দেখ। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হে ভগবান, এসব কি হচ্ছে? আয়ুষ্মানের হঠাৎ করে দইয়ে অ্যালার্জি? দইয়ে অ্যালার্জি তো ওর আছে। ফোন করে জিজ্ঞেস করি। আরে বাবা, কি হয়েছে দেখি? বারবার তো ফোন করছো কেন বলো তো? আমার সঙ্গে কথা না বললে কি তোমার পেটের ভাত হজম হচ্ছে না? কেন এসেছো এখানে? প্রতিশোধ প্রতিশোধ নেব আমি। দেখো, আমি বলছি, এই যা বকা তাড়াতাড়ি বকো তো। আমাকে এটা বলো যে তুমি কোথায়? কেন? তোমাকে কেন বলতে যাবো? তাড়াতাড়ি বলো না, যা বলার আছে। আমার মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণা। যা বলার বলো। ঠিক আছে, তাহলে আমি যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দাও, বুঝেছো? ডাক্তারবাবু, ফোনটা কেটে গেল কেন? ডাক্তারবাবু, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? আমার ডক্টরি লাইসেন্সটা ফেরত নেবার আছে, সেই জন্য কি কি করতে হবে তাই আমি হসপিটালে কথা বলছি। যাক, এটা ভালো হলো, আপনি আবার আপনার ডাক্তারি লাইসেন্সটা পাবেন। আমার এটা ভালো লাগছে জেনে যে আপনি আবার আগের মতো মানুষের চিকিৎসা করা শুরু করতে পারবেন। সুইচ অফ? ঠিক আছে, তবে আমার মনে হচ্ছে যে আমি একটু বেশি ভাবছি। ও এখানে আসতে পারে না। যদি ওই হয় তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। না না, জানো কে, তুই একটু বেশি ভাবছিস। ডাক্তারবাবু, এই দেখুন আমি কি এনেছি। এটা মা দিয়েছে আপনার জন্য, নিন দেখুন। এটা কি? ডাক্তারবাবু, বিয়ের পরে এটা আমাদের প্রথম মকর সংক্রান্তি, তাই মা আমাদের দুজনের জন্য একই রকম পোশাক বানিয়েছেন। আমি খুব খুশি, বিয়ের পরে আমাদের প্রথম উৎসব।
আরে আপনি দেখুন না, খুব সুন্দর পোশাক, দেখুন, খুলুন। আমার কোনো শখ হয়নি তোমার সঙ্গে ম্যাচিং করে পোশাক পরার, আর আমি না তোমার মতো আহ্লাদে আটখানা হয় নাচবো। ডাক্তারবাবু, জলখাবারের সময় যা কিছু হয়েছে সেটা নিয়ে এখনো আপনি রেগে আছেন? ডাক্তারবাবু, যেটা হয়েছে সেটা তো অজান্তে হয়েছে। গয়না, এবার কথাটা শেষ কর, আর ভালো লাগছে না। আরে আপনি যদি এরমভাবে রেগে থাকেন আমি কি করে ভুলে যাব? ডাক্তারবাবু, আমি ভুলে যাব, কিন্তু আপনি তো আমার সঙ্গে কথা বলছেন না। আপনি রাতেও আমার সঙ্গে কথা বলেননি। আপনি যদি রেগে থাকেন বলুন না, আমাকে এভাবে চুপ করে থাকবেন না। ডাক্তারবাবু, আমি সত্যি জানতাম না আপনার দই দেওয়া উপমা খেয়ে অসুবিধে হবে। আর তাছাড়া আপনি তো আমাকে কখনো বলেননি যে আপনার দই। আরে বলিনি তো কি হয়েছে? সবকিছু বলতে হবে তোমাকে? ভুল করেছি আমি? বলছি তোমাকে কথাটা শেষ করো। কেন কথা বাড়িয়ে যাচ্ছ? চুপ করছো না কেন তুমি? যে মুখটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখতে পারো না? এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না আমায়? ডাক্তারবাবু ছাড়ুন, আমার হাত ব্যথা করছে আমার। ডাক্তারবাবু, কি হয়েছে আপনার? এত রাগ কেন করছেন আপনি? আপনি তো ছোট ছোট ব্যাপারে রেগে যাচ্ছেন। ডাক্তারবাবু, আপনি তো আগে এরকম ছিলেন না। ডাক্তারবাবু কখনো আমার সঙ্গে এমন ব্যবহার করেননি, কখনো আমাকে আঘাত দেননি। আমি তো বুঝতে পারছি না যে ডাক্তারবাবুর এমন কি হয়েছে, কেন এত বদলে গেলেন ডাক্তারবাবু? থালার মধ্যে সমস্ত মশলা শেষ হয়ে গেছিল, আমি জানি না কি করে চুপ করো গয়না। তোমার যদি মনে না থাকে তাহলে বলো যে আমার মনে নেই। মিথ্যে কথা বলার দরকার কি? আরে বলিনি তো কি হয়েছে? দেখো আয়ুষ্মান, তোমাকে আমার কথা শুনতে হবে না, গয়নার সঙ্গে কথা বলতে হবে তোমাকে। অনেক হয়ে গেছে তোমাদের। গয়না, অনেক লড়াই ঝগড়া হয়ে গেছে তোমাদের মধ্যে, কিন্তু এখন তোমরা এই সমস্ত থামাও। আমি জানি আয়ুষ্মান ডাইনিং টেবিলে যেরকম ব্যবহার করেছে সেটা খুব খারাপ ছিল, আর তোমার জন্মদিনেও খুব খারাপ ব্যবহারই আয়ুষ্মান করেছে, সেটাও ঠিক ছিল না। কিন্তু ব্যাস, এখন অনেক হয়ে গেছে, চলো একে অপরকে সরি বলো। আলিয়া, এসবের কোনো প্রয়োজন নেই, আমরা ঠিক আছি। আরে এভাবে কি করে ঠিক আছো? আরে গয়না তোমার স্ত্রী হয়, কতদিন ওর উপর রেগে থাকবে? আর কোথাও না কোথাও তোমাদের মাঝখানে যা কিছু হচ্ছে হয়তো আমার কারণেই হচ্ছে। সেই জন্য না আমি শুধু তোমাদের দুজনের জন্য একটা বড় ল্যাভিশ রেস্টুরেন্টে একটা ডেট ফিক্স করেছি। গয়না, ডেট মানে তোমরা দুজন একসাথে কিছু ভালোবাসার মুহূর্ত কাটাবে। তাই তোমাদের দুজনকেও বারণ করবে না, তোমাদেরকে যেতেই হবে, কারণ আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছি। আলিয়া, তোমার এসব করার কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবু আমার উপর রেগে আছেন, আমিই ঠিক করে নেব সব। গয়না, আমি তো সেটাই চাই, তোমাদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাক। আর তাছাড়াও তোমার জন্মদিনটা কিরকম খারাপ হয়ে গেছিল, ঠিক করে পালনও করা যায়নি, তাই এটা আমার তরফ থেকে একটা উপহার ভেবে নাও। দেখো আলিয়া, আলিয়া তুমি ঠিক না, আছে। তুমি এত মন থেকে আমাদের জন্য কিছু প্ল্যান করেছো যখন, আমরা যাব। তৈরি হয়ে নাও তুমি। গয়না, তাড়াতাড়ি রেডি হও।
আলিয়া, তুমি যত ইচ্ছে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করো, কিন্তু আমি জানি তোমার মনে আবর্জনা পূর্ণ। শুধু আমার এটাই জানার আছে যে তুমি এত ভালো সাজার নাটক কেন করছো। হাই হাই, আয়ুষ্মান রায় সিং। ওয়েলকাম ওয়েলকাম। আসুন আপনাকে টেবিলটা দেখিয়ে দিচ্ছি। প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, স্যার আপনি বসুন, আমি অর্ডার নেওয়ার জন্য কাউকে পাঠাচ্ছি। কি করছো কি তুমি? ডাক্তারবাবু, আগেরবার আপনি আমার জন্য চেয়ার টেনেছিলেন, তাই এইবার ভাবলাম আমি আপনার জন্য আগে চেয়ার টেনে দিই। আসুন না, বসুন। গয়না একবার হয়ে গেছে, কিন্তু বারবার যখন আমরা বাইরে আসবো এসব করার দরকার নেই। আমার কোন কথাটা ডাক্তারবাবুর খারাপ লেগেছে যার জন্য উনি আমার উপর এত রেগে আছেন? আমি যা কিছুই করি ডাক্তারবাবুর চোখে সেটা খারাপ মনে হচ্ছে। এমনটা কেন করছেন ডাক্তারবাবু? আমাকে এটা জানতেই হবে।